ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝছেন দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন। কোথায় যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তাবে বা আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ খানিকটা দলের বিরাগ ভঞ্জন হয়ে উঠেছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপির স্নেহভাজন নেতা দিলীপ ঘোষ। সেটা সকলেরই জানা আমাদের। তার পরবর্তীতে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে, দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে সপ্রকাশ্যে এসে নিজের মনের ভাব প্রকাশ করেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে একাধিক কথা বলেছেন দিলীপ ঘোষ। তেমনটাই সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সংবাদ মাধ্যমের সামনে, ক্যামেরার পেছনে একাধিকবার দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসার পর তিনি তার যে মত, সেই মতামত ব্যক্ত করেছেন এবং তাতে দলের প্রতি তার যে ক্ষোভ, রাগ, দলের বিভিন্ন সিদ্ধান্তের প্রতি তার যে একটা বিরূপ মন্তব্য রয়েছে সেটাও সামনে এসেছে। শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষকে আবারও সমহিমায় ফেরানো হবে তেমন খবরও যেমন এসেছে, ঠিক তেমনই দিলীপ ঘোষকে দিল্লি যেতেও দেখা গিয়েছে। দিল্লি গিয়ে তিনি একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, সুনীল বানসালের সঙ্গে বৈঠক সেরেছেন এবং সেখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে যে দিলীপ ঘোষ আগামীতে কোথায় যাবেন, দিলীপ ঘোষ কোথায় যেতে চলেছেন। সেই প্রশ্ন যখন আরো বেশি করে, জল্পনা যখন আরো বেশি করে বাড়ছে সাধারণ মানুষের মনে, ঠিক তেমনই বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ তিনি বিজেপিতেই সমহিমায় ফিরতে চলেছেন। নদিয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 2, দিনাজপুর, মালদা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান সমস্ত জেলা ভেঙে পড়েছিল সেদিন বলা যায় দিলীপ শ্রমিকের সল্টলেক বিজেপি দফতরে। সেখানে যে বৈঠক নয়া রাজ্য সভাপতির, সেখানে রাজ্য সভাপতিকে সংবর্ধনা থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি চালাতেন দিলীপ ঘোষ। সেই কর্মসূচিতে জেলার যে কর্মী সমর্থক তাদেরকে আবারও ফিরতে দেখা গিয়েছে এবং সেখানেই বোঝা গিয়েছে আরও একবার দিলীপ ঘোষ বোধহয় নিজের শক্তি প্রদর্শন করে দিয়েছেন সেখানেই। এবং দিলীপ ঘোষের কেন্দ্রীয় সফর অর্থাৎ দিল্লির সফর সেরে এসে তার প্রধানমন্ত্রীর যে জনসভা রয়েছে আগামী 18 জুলাই দুর্গাপুরে বেলা 3টে, দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়াম, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা রয়েছে সেখানে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছিল, জল্পনা উঠেছিল। অবশেষে দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে জানিয়েছেন যে তিনি আগামী 18 জুলাই প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা হতে চলেছে, প্রকাশ্য জনসভা দুর্গাপুরে, সেখানে তিনি উপস্থিত থাকবেন। সুতরাং বলা যায় প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত যেমন তিনি থাকবেন, সভাস্থলে উপস্থিত থাকবেন সেদিন একেবারে সকাল থেকেই। সেদিন বিজেপি নেতার আবারও সেই দাপুটের রূপ দেখা যাবে বলেই বোঝা যাচ্ছে বা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। ঠিক তেমনই দিলীপ ঘোষ ব্যক্তিগত স্তরে নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে তিনি গতকাল শ্রমিক ভট্টাচার্যের তরফে, রাজ্য সভাপতির তরফে তিনি আমন্ত্রণ পেয়েছেন, রাজ্য বিজেপির তরফে তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য বা তার বিজেপির প্রতি যে ভালোবাসা, তার যে দলমত নির্বিশেষে বা তিনি বিভিন্ন মতামত নির্বিশেষে যে আবারও দলের কাজে ফিরছেন, দলের কর্মসূচিতে ফিরছেন, সেটাকে আরো বেশি করে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, বিজেপি কর্মী সমর্থক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি নিজে মনে করছেন। আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিল্লি গিয়েছিলেন, সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন, মন্দিরে পুজো দিয়েছেন, সেখানে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বিজেপির বিভিন্ন সভায় ডাক পেতেন না, বিভিন্ন জায়গায় তিনি চেয়ার পাননি। সেই সমস্ত ক্ষোভ বিক্ষোভের মুখে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। আমরা প্রত্যেকেই ইতিমধ্যেই জানি যে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত স্নেহভাজন দিলীপ ঘোষ এবং সেই দাপুটে নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে বলা যায় যে কেন তিনি এতদিন পর্যন্ত বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। রাজ্যে এর আগে জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা প্রত্যেকেই এসেছেন, জনসভা করেছেন, কলকাতা শহরে রাত কাটিয়েছেন, কলকাতা শহরে রাতে তারা রাত্রিবাস করেছেন, একদিন দুদিনের সফরে এসেছেন এবং তার বিভিন্ন জায়গা যেখানে রয়েছে, অর্থাৎ অমিত শাহ তিনি নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত বড় কর্মী সভা সম্মেলন করেছেন, প্রকাশ্য কর্মী সম্মেলন, সেখানে দিলীপ ঘোষ কেন উপস্থিত হননি সেই সমস্ত প্রশ্ন উঠেছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রের তরফে কোনো নেতৃত্ব রাজ্যে উপস্থিত হলে, সেখানে জনসভা হোক, মিটিং হোক, যাই করুক না কেন দিলীপ ঘোষ যেন সেখানে উপস্থিত হন। সুতরাং সবটা মিলিয়ে একথা আরো স্পষ্ট হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকে যে বার্তা দিয়ে আসছিলেন যে অবশেষে
পুরনোদেরকে পুরনো চাল ভাতে বাড়ে, যে কথা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পুরনোদেরকে গুরুত্ব দিতে হবে, পুরনোদেরকে একেবারে সামনে সারিতে বসাতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু দিলীপ ঘোষের ব্যাপারেও আরো বেশি করে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষকে আবারও আগামী বিধানসভা নির্বাচনের আগে যে বড়সড় পদ দেওয়া হতে পারে, বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে, সেই জল্পনা যেমন আরো বেশি করে তুঙ্গে, ঠিক তেমনি দিলীপ ঘোষ যে বিজেপি ছাড়ছেন না, বরং আরো বেশি করে তিনি বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন, সেই বিষয়টিও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। সুতরাং এই কথা বলাই যায় যে দিলীপ ঘোষের বিজেপি ছাড়ার জল্পনা যেমন এই মুহূর্তে একেবারেই তলানিতে, বা দিলীপ ঘোষ ছাড়ছেন না সেটা স্পষ্ট করেছেন তিনি নিজেই। তার পাশাপাশি তিনি আগামী 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় অংশগ্রহণ করতে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে যাচ্ছেন। 17 তারিখ রাতে দিলীপ ঘোষ যাচ্ছেন এবং 18 তারিখ সকাল থেকে তিনি উপস্থিত থাকবেন সেই জনসভার সভাস্থলে, এমনটাও কিন্তু দিলীপ ঘোষ নিজে তিনি জানাচ্ছেন। সুতরাং সবটা মিলিয়ে এতদিনের যে জল্পনা, সব জল্পনায় অবশেষে দিলীপ ঘোষ নিজে, দিলীপ ঘোষ স্বয়ং তিনি ইতি টেনেছেন এবং তিনি জানাচ্ছেন যে তিনি প্রধানমন্ত্রী জনসভায় যাবেন এবং সেখানে অবশ্যই বিজেপি কর্মী হিসেবে যতটা দায়িত্ব পালন করা যায়, যে দায়িত্ব দল দেবে সেই দায়িত্ব তিনি সাদরে গ্রহণ করবেন এবং অবশ্যই সবার সঙ্গে মিলেমিশে সেই দায়িত্ব পালন করবেন। সুতরাং গোটা বিষয়টি থেকে এখনো পর্যন্ত স্পষ্ট থাকছেন, বিজেপিতে থাকছেন, ঠিক তেমনি দিলীপ ঘোষ বিজেপিতে আরো বেশি করে দায়িত্ব পালন করতে চলেছেন, দায়িত্ব পেতে চলেছেন, সেটাও স্পষ্ট হচ্ছে। দিলীপ ঘোষ অন্য দলে নয়, দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর জনসভায় আমন্ত্রণ পেয়েছেন এবং সেখানেই যাচ্ছেন, যোগ দিতে চলেছেন আগামী 18 তারিখ। এছাড়াও অন্য সব খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা।